আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের শিমুল ফুল দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো। খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজার। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এত কথা না বাড়িয়ে চলুন ভর্তা বানানোর পর্বে চলে যাই। এখানে আমি প্রথমে কয়েকটি সুন্দর দেখে শিমুল ফুল নিয়ে এসেছি। এই দিনে অনেক শিমুল ফুল দেখা যায় রাস্তায় বের হলেই, দেখলেই পরানটা জুড়িয়ে যায়। এত সুন্দর একটা কালার শিমুল ফুলের, লাল টকটকা কালার। সবগুলো শিমুল ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়েছি। কয়েকটা বিলাতি ধনে পাতা দিয়ে দিব, কাঁচা মরিচ দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব। সবকিছু খুব সুন্দর ভাবে ধুয়ে নিয়েছি। শিমুল ফুলের পাপড়ি গুলো কুচিয়ে কেটে নিয়েছি। বিলাতি ধনে পাতা কেটে নিয়েছি, ধনে পাতা কেটে নিয়েছি, শুকনা মরিচ পুড়ে নিয়েছি, সামান্য খেজুরা মিঠাই নিয়েছি, সামান্য পাকা তেঁতুল নিয়েছি, মরিচ কুচি করে নিয়েছি, বিট লবণ নিয়েছি, সাদা লবণ নিয়েছি। পুরানো মরিচটা হাত দিয়ে ভেঙে নেব, একে একে সবকিছু ডলে নেব। শিমুল ফুলের ভর্তা স্পেশালি খেজুরা মিঠাইটা দিতে হবে। খেজুরা মিঠাই শিমুল ফুলের ভর্তার স্বাদ বাড়াবে। সবকিছু ভালোভাবে মেখে নিতে হবে হাতের সাহায্যে। ফুলগুলো হাত দিয়ে যত মথবেন খেতে স্বাদ তত বাড়বে। আগের দিনের ঐতিহ্য শিমুল ফুলের ভর্তা। আগের দিনের মানুষ গরম পড়লে এই শিমুল ফুলের ভর্তাটা বেশি খেত বানিয়ে। কথা বলতে বলতে আমাদের শিমুল ফুলের ভর্তা মাখাটা হয়ে গেছে, এখন পরিবেশন করব। আমাদের শিমুল ফুল মাখানো ভর্তাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমার কাছে তো শিমুল ফুল ভর্তা মাখাটা খেতে অনেক ভালো লেগেছে। এই গরমের মৌসুমে সবকিছু মাখা ভর্তা খেতে খুবই ভালো লাগবে। আমাদের নিত্য নতুন রেসিপি পেতে আমাদের পাশেই থাকবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।